ইসলাম ধর্মটা যেহেতু সবচেয়ে পরে এসেছে, এবার পরে আসার অ্যাডভান্টেজ হিসাবে সেটা মোর আধুনিক। এবার এই আধুনিকতায় তারা একটা নির্দিষ্ট আচরণবিধি নির্মাণ করলো, এবং ধর্মটা যেহেতু সেমেটিক ধর্ম, সেহেতু সেই ধর্মাবলম্বী সকলে সেই আচরণবিধিটার আন্ডারে গেল। যত ধর্ম বিদ্যমান তার ভিতর সবচাইতে আধুনিক ধর্ম হচ্ছে ইসলাম, যেহেতু পরে এসেছে, এটার অন্য কোনো কারণ না। এইবার সেই ইসলাম সে কিন্তু প্রথমে ধর্মরূপে আসেনি। আচ্ছা ধর্মরূপে আসেনি। হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, আচ্ছা এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। এখন সমস্যা হচ্ছে, সেই সময়ের পৃথিবীতে তো আধুনিক রাজনীতির ধারণা ছিল না, গণতন্ত্রের ধারণা ছিল না। ধরুন আমাদের শ্রী চৈতন্যদেব তো আমি মনে করি যে নবজাগরণের কথা বলা হয়, সেই নবজাগরণের প্রথম পুরুষ হচ্ছে শ্রী চৈতন্যদেব, আমি মনে করি। অনেকে মনে নাও করতে পারেন, কারণ শ্রী চৈতন্যদেব ইজ দ্য ফার্স্ট ম্যান যিনি সংগঠিত মিছিলের জন্ম দিয়েছেন। তার আগে কেউ কোথাও সংগঠিত মিছিল করেনি, কিন্তু তার ফর্মটা হয়েছে ধর্ম। কিন্তু ধর্মের ফর্মে তিনি আসলে নিলেন কাদেরকে? নিলেন হচ্ছে সেই সময়কার সমস্ত অস্পৃশ্য, মুচি, মেথর, দলিত, জবন, সকলকে এক করলেন। এই যে মানবতাবাদ, সকলকে এক করার মানবতাবাদ, যে কথা বিবেকানন্দ পরে গিয়ে এখন বাধা দিয়েছিলেন আমায়, আমি বলছি এই মানবতাটা হচ্ছে আসল ধর্ম। এবার এই মানবতাবাদের ধর্ম, সেটা ইসলামেও ছিল, সেটা খ্রিস্টানেও ছিল, সেটা বেদেও ছিল। এবার এই ধর্মগুলো যখন প্রাতিষ্ঠানিক হয়ে গেল, ইসলাম ধর্ম প্রগতিশীলতার কথা বলল, কিন্তু যখনই সেটা মৌলবীর হাতে গিয়ে পড়ল, মক্কার হাতে গিয়ে পড়ল, তখন সেটা হয়ে গেল প্রতিক্রিয়ার পাহারাদার। যিশু বলছেন, একটা সূঁচের ফুটো দিয়ে যদি একটা উটও গলে যেতে পারে, তাহলেও এক পুঁজিবাদী গলতে পারবে না। কত বড় বিপ্লবের কথা! সেই খ্রিস্টান ধর্ম যখন ভ্যাটিকান সিটির হাতে পড়ে গেল, তখন সেটা হয়ে গেল প্রতিক্রিয়ার পাহারাদার। সামবেদের উদার গোষ্ঠীগত গান যে উদারতার কথা বলল, ঋগ্বেদ যে প্রার্থনার কথা বলল, এমনকি আমাদের উপনিষদ যখন বলল শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই সব কিছু মিলে আমাদের যে অতীত, সোনার অতীত, সেই সোনার অতীত যখন গিয়ে মনুর হাতে পড়ে প্রাতিষ্ঠানিক চেহারা নিল, ব্রাহ্মণ্যবাদের আধিক্য প্রতিষ্ঠিত হলো, তখন হয়ে গেল হচ্ছে সেটা প্রতিক্রিয়াশীলদের পাহারাদার। প্রথম কথা হচ্ছে, হজরত মোহাম্মদ কোরআনও লেখেননি, হাদিসও লেখেননি। হজরত মোহাম্মদ কিচ্ছু লেখেননি, এবং আধুনিক গবেষণা বলছে হজরত মোহাম্মদ লেখাপড়া জানতেন না। আধুনিক গবেষণা বলছে তিনি কিছু যে জায়গা দখল করতেন যুদ্ধ করে। মনে রাখতে হবে, হজরত মোহাম্মদের কার্যকাল বা হজরত মোহাম্মদের পথ পরিক্রমা কিন্তু মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা, তার বাইরে হজরত মোহাম্মদ কোথাও যাননি। মক্কা থেকে মদিনা জয় করতে করতে গেছেন, মদিনা থেকে মক্কা ফিরেছেন, যার জন্য ওদের দুটো প্রধান ধর্মক্ষেত্র মক্কা আর মদিনা, ঠিক আছে? এবং এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সবটাই মরু এলাকা। এই যে গোটা মরু এলাকাটা জুড়ে হজরত মোহাম্মদ তার কাজ চালিয়েছেন, এবং সেখানে তিনি যে নতুন সিস্টেম চালু করেছেন, এক একটা জায়গা দখল করেছেন, সেই জায়গার কাউকে শাসনভার দিয়েছেন, এবং তাকে কিভাবে শাসনভার পরিচালনা করতে হবে তার কিছু নির্দেশ দিয়েছেন। এটা হজরত মোহাম্মদের বাণী, এটা কোরআনও না, এটা হাদিসও না, এটা হজরত মোহাম্মদের বাণী। আপনি বিস্ফোরক শব্দ বলছেন। ইয়েস, ইসলাম ধর্মের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে কোরআন। কোরআন মানে মনে করা হয় যে হজরত মোহাম্মদের বাণী। ইয়েস, কোরআনকে হজরত মোহাম্মদের বাণী মনে করেছেন কে? যারা কোরআন লিখেছেন তারা, যারা হজরত মোহাম্মদের জনপ্রিয়তাকে তাদের স্বার্থে ব্যবহার করেছেন তারা, যেমন মনু করেছেন কৃষ্ণের জনপ্রিয়তাকে ব্যবহার। বিজ্ঞানকে বুঝতে হলে এই চোখেই বুঝতে হবে, হজরত মোহাম্মদ নিজে এর কোনোটাই লেখেননি।
হজরত মোহাম্মদ উত্তরকালে হজরত মোহাম্মদ এইটা বলেছেন বলে যারা সেটা লিখে দিলেন, সত্যি সত্যি হজরত মোহাম্মদ সেটা বলেছেন কি বলেননি তার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যাবে না। একমাত্র কিছুটা ইতিহাসের কাছাকাছি যেতে পারো তুমি, সেই সময়ের মক্কা থেকে মদিনার শাসনকালে শাসক কুল যে কথাগুলো বলতেন তার ইতিহাস কি বলছে। তার ইতিহাস কিন্তু কোরআন আর হাদিসে যা বলা হচ্ছে তার সব কিছুর সঙ্গে মিলছে না। পরে যখন, আমি আগেই বলেছি, পরে যখন এই হজরত মোহাম্মদের প্রচারিত বাণী সেটাকে একীভূত করে কোরআন এবং হাদিস রচিত হচ্ছে, তাতে যে যা পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে।